অবস্থান করছি আজকে 29 দিন যাবত আমরা অবস্থান করছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের জাতীয়করণ। আমাদের জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না। এখানে আমাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণ। আমরা আন্দোলন সংগ্রাম ইতিপূর্বে বহুত করেছি। 2013-16 মানে আমার আসার আগে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আমি 2010 সালে তো আসছি, তো 2013, 2016, 2019 সালে আমরা আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু আমরা এই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছি। পুলিশে হয়রানি দেওয়া হয়েছে, মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী সংসদের মতো জায়গায় বসে বারবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে যে আমাদের চাকরি জাতীয়করণ করা হলো, জাতীয়করণ করা হচ্ছে, কিন্তু আমরা আশার আলো দেখিনি। এই কারণে এই সরকার যেহেতু বৈষম্যের বিরুদ্ধে, আমরা এই সরকারের কাছে আবেদন যেন আমাদের জাতীয়করণ করে নেওয়া হয়। আমাদের কিন্তু ওনারা মৌখিক আমাদের ডাকছিল। আসিফ নজরুল স্যার মূলত আমাদের সাব রেজিস্ট্রি অফিস আছে 2য় রাজস্ব খাত এবং আইন মন্ত্রণালয়ের অধীনে। আমাদের আসিফ নজরুল স্যারও বলেছে যে আমাদের দাবি যৌক্তিক। নাহিদ স্যারও বলেছে আমাদের দাবি যৌক্তিক। আমাদের সারা বাংলাদেশের রেজিস্ট্রি অফিসের যিনি হেড, উনি হচ্ছে আমাদের আইজার মহোদয়, উনিও বলেছে আমাদের দাবি যৌক্তিক। এখন আমরা তো আন্দোলন সংগ্রাম বহুত করেছি, আমরা চাচ্ছি যে আমাদের লিখিতভাবে কাগজ দেবে, তবে আমরা তবে স্থান ত্যাগ করবো। তো এখনও লিখিতভাবে কাগজ আমরা পাইনি। আমরা আর ফিরে যেতে চাচ্ছি না। আমরা এই জায়গায় অবস্থান নিয়েছি, এই জায়গায় থাকতে চাচ্ছি। আমাদের জাতীয়করণ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাচ্ছি। আমরা মাতৃত্বকালীন কোনো ভাতা পাইনি, কোনো ছুটি পাইনি, কিছু পাইনি। আমাদের মানে কষ্টের কোনো শেষ নেই। আমরা কাজ করলে টাকা পাই, না কাজ করলে টাকা পাই না। তবুও টাকার পরিমাণটা কেমন আসে? 7,200 টাকা। সেই 7,200 টাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কোনোদিনও জীবন চালানো সম্ভব না। আমাদের এই সরকারের কাছে আবেদন যেন আমাদের মানে বৈষম্যের ভিতরে না রেখে আমাদের যেন জাতীয়করণ করে নেওয়া হয়। এই সরকার অবশ্যই ইতিমধ্যে প্রমাণ করেছে যে আমাদের এটা যৌক্তিক এবং আমরা যে বৈষম্যের শিকার ছিলাম সেটার একটা প্রমাণ ওনারা দিয়েছে। সেটা হচ্ছে এই রাজপথে কিন্তু আমরা একদিনও বসতে পারিনি ইতিপূর্বে, কিন্তু এখন কিন্তু আমরা বসতে পারিছি। যদিও 29 দিন আমরা অনেক কষ্টের ভিতরে আছি, খাই না খাই থাকছি, কিন্তু এই জায়গায় যে বসতে পারিছে এটাও কিন্তু প্রমাণ করেছে যে আমাদের দাবিটা যৌক্তিক। আমাদের মূলত সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব জায়গাতে নকল নবিশরা কিন্তু চাকরি জাতীয়করণ হয়েছে, কিন্তু আমাদের আজও কিন্তু আশার আলো আমরা দেখিনি। আমরা কিন্তু সরকারি বালাম বইতে দলিল লিপিবদ্ধ করি। সেই কাজ হচ্ছে শত শত বছরের রেকর্ড। সেই রেকর্ড যদি স্থায়ী হয়, আমরা কেন অস্থায়ী থাকবো? এখানে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা থেকে শুরু করি, আপনাদের সাংবাদিক ভাইদের কথা বলছি, আপনাদের দলিলও কিন্তু পরিপূর্ণতা পায় আমাদের হাত ধরি। আপনাদের দলিলও কিন্তু পরিপূর্ণতা পায় আমাদের হাত ধরি। আমাদের হাত ছাড়া কিন্তু পরিপূর্ণতা পায় না। আমরা সরকারের গায়ে রাজস্ব দিই, আমরা সরকারকে রাজস্ব দিই। সরকার যদি ওই টাকা দিই, আমরা যে পারিশ্রমিক মানে যে ফিসটা পাই, দলিল প্রতি যে ফিসটা সরকার মানে নেয়, জমা নেয়, সেইটি দিয়ে যদি আমাদের জাতীয়করণ করি না, সরকারের পক্ষ থেকে কোনো ঘাটতি যাবে না, বরঞ্চ টাকা আরও থেকে যাবে। এখন আমরা যেহেতু এই সরকার আমাদের বৈষম্যের বিরুদ্ধে